প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ এন্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে অবজেক্টিভ জেনারেল নলেজ থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং হাই লেভেলের কোশ্চেন। থাম্বনেলের উপরে দেখতে পাবে বইটা, সেই বইটা যে বইটা থেকে প্রশ্নগুলো আনা, এবং এই বইটা যাদের কাছে আছে তারা যেন কমপ্লিট করে বইটা, তাহলে প্রচুর প্রশ্ন পরীক্ষা পাবে, রাজ্য সরকারের বিশেষ করে, এবং কেন্দ্র সরকার চাকরিগুলো তো পাবে। তো স্কিপ করবে না, দেখতে থাকবে। যারা রীতিমতো প্রতিদিন ক্লাস দেখে তারা তো দেখে, কমেন্ট করে, খুব ভালো লাগে, কমেন্ট করতে থাকবে এবং শেয়ার করবে। নতুন কেউ যদি থাকো দেখবে, যদি ভালো লাগে লাইক শেয়ার করবে এবং শেয়ার করতে থাকবে। তো শুরু করা যাক ইতিহাস থেকে প্রশ্ন আজকে, ঠিক আছে? 1 থেকে 4 পর্যন্ত। প্রথম প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট, যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই জায়গাটা আমি বলে দেবো, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্নটা ইম্পর্টেন্ট। খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকে উত্তর ভারতে যে ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বিতা ঘটেছিল তাতে অংশগ্রহণকারী শক্তিগুলি হলো, বি নম্বর অ্যান্সার পাল প্রতিহার রাষ্ট্রকূট। ক্লিয়ার? 2 নম্বর, বাংলায় কলিন্য প্রথাকে প্রবর্তন করেন বল্লাল সেন। এই প্রশ্নটা ইজি হলো, প্রশ্নটা পরীক্ষায় আসে, তাই না? ইজি হলো আসে, কারণ সব তো 100টা প্রশ্ন থাকলে 100টা তো কঠিন দেবে না, কিছু তো প্রশ্ন ইজি দেবে। তো যারা জানে তাদের কাছে ইজি, যারা জানে না তারা শুনে নিক। বল্লাল সেন। 3 নম্বর, খালিমপুর তাম্রপট পালবংশীয় কোন রাজার সমর কীর্তি সম্পর্কে আমাদের অবহিত করে? ধর্মপাল। 3-এর সি নম্বর, ধর্মপাল। 4 নম্বর, বাংলায় পালবংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহ সংগঠনকারী কৈবর্ত নেতা কে ছিলেন? দিব্য। 4-এর সি নম্বর। 5 থেকে 7। 5 নম্বর, লক্ষণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেছিলেন? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বখতিয়ার খলজি। বি নম্বর অ্যান্সার। 6 নম্বর, কবে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি, এর নামই কিন্তু বখতিয়ার খলজি, বাংলা আক্রমণ করেন? 1202 খ্রিস্টাব্দ। 6-এর সি নম্বর অ্যান্সার। 7 নম্বর, রামচরিত কার লেখা? এই প্রশ্নটা দেয় কেন, অনেকে ভুল করে। রামচরিত মানস তুলসীদাস, রামচরিত সন্ধ্যাকর নন্দী। 7-এর ডি নম্বর অ্যান্সার। 8 থেকে 11। 8 নম্বর, বিক্রমশিলা মহাবিহার স্থাপনা করেন ধর্মপাল। বি নম্বর অ্যান্সার। 9 নম্বর, শূলপাণি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হচ্ছে সেন যুগের। 9-এর ডি নম্বর, সেন যুগের। 10 নম্বর, ত্রয়োদশ শতকে যে মুসলিম সেনাপতি বাংলা জয় করে? ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি। ডি নম্বর অ্যান্সার, গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। 11 নম্বর, সন্ধ্যাকর নন্দী হলেন রামচরিত কাব্যগ্রন্থের রচয়িতা। 11-র বি নম্বর অ্যান্সার। 12 থেকে 14। 12 নম্বর, সন্ধ্যাকর নন্দী কোন বংশের সভাকবি ছিলেন? পাল বংশের। 12 ডি নম্বর, পাল বংশের। 13 নম্বর, দিব্যক কোন বিদ্রোহের নায়ক ছিলেন? কৈবর্ত নেতা। এ নম্বর অ্যান্সার। 14 নম্বর, নিম্নলিখিত কে ছিলেন পাল দার্শনিক ও পণ্ডিত? অতীশ দীপঙ্কর। 14-র ডি নম্বর। 15 থেকে 18। 15 নম্বর, ধৈ কার সভাকবি ছিলেন? গীত গোবিন্দর লেখক কে? জয়দেবের। লক্ষণ সেনের রাজসভায় ছিলেন। ধৈ ও লক্ষণ সেনের রাজসভায় ছিল। 15-র বি নম্বর, লক্ষণ সেন। 16 নম্বর, কোন বংশ লক্ষণ সম্বত 1119 খ্রিস্টাব্দ প্রবর্তন করেন? সেন বংশ। ডি নম্বর অ্যান্সার। 17 নম্বর, বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত তথা সাহিত্যিক হরিভদ্র যার রাজসভা অলঙ্কৃত করতেন? হরিভদ্র কার রাজসভা অলঙ্কৃত করতেন? ধর্মপালের। 17 ডি নম্বর অ্যান্সার, ধর্মপাল। ডব্লিউবিসিএস মেন, কারণ ওই যে আনকমন প্রশ্ন এটা, হরিভদ্র যার রাজসভায় অলঙ্কৃত করতেন কার? 17 ডি, ধর্মপাল। 18 নম্বর, নিম্নলিখিত কাকে উত্তরাপদ স্বামী বলা হয়? উত্তরাপদ স্বামী হচ্ছে দেবপাল। 18-র বি নম্বর, দেবপালকে উত্তরাপদ স্বামী বলা হয়। 19 থেকে 22। 19 নম্বর, ধীমান ও বিতপাল, এই যে পাল, দুজন বিখ্যাত শিল্পী ছিলেন যে যুগের? পাল যুগের। 19-এর এ নম্বর অ্যান্সার। 20 নম্বর, কোন মুসলিম আক্রমণকারী নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। 20-র হচ্ছে সি নম্বর, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। 21 নম্বর, ইসলামের সঙ্গে ভারতের প্রাথমিক সংযোগ ঘটেছিল কাদের মাধ্যমে? সি নম্বর, মালাবার উপকূলের আরব বণিকদের সাথে। সি নম্বর অ্যান্সার। 22 নম্বর, কোন বছর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, 712 খ্রিস্টাব্দে, তখন দাহিরের শাসন ছিল। কার শাসন ছিল? দাহির। 22-এর এ নম্বর অ্যান্সার। 23 থেকে 26। 23 নম্বর, তহকক ই হিন্দ বা তহকিক ই হিন্দ কে রচনা করেছিলেন? আলবেরনি। মোহাম্মদ গজনীর সাথে ভারত এসেছিল। এ নম্বর অ্যান্সার। 24 নম্বর, গজনীর সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করে? 17 বার ভারত আক্রমণ করে। বি নম্বর অ্যান্সার, এই প্রশ্নটা আসে, গুরুত্বপূর্ণ। 25 নম্বর, 1192 খ্রিস্টাব্দে তরাইনের যুদ্ধে মোহাম্মদ গনির হাতে কোন রাজা পরাজিত হয়েছিলেন? পৃথ্বীরাজ চৌহান। বি নম্বর অ্যান্সার, গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা।
26 কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন? রাজেন্দ্র চোল প্রথম, বি নম্বর অ্যান্সার। 27 নম্বর রাজরাজেশ্বর মন্দিরটি নির্মাণ করেন রাজরাজ চোল প্রথম, 27 বি নম্বর অ্যান্সার, রাজরাজ চোল প্রথম। 28 নম্বর চোল রাজারা রাজত্ব করতেন, তাদের রাজধানী কোথায় ছিল? তাঞ্জোর বা তাঞ্জাবুর, তামিলনাড়ু, অ্যান্সার বি নম্বর, তামিলনাড়ু। 29 রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? দন্তি দুর্গ, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা দন্তি দুর্গ, 29 বি নম্বর অ্যান্সার, সরি ডি নম্বর অ্যান্সার। 30 নম্বর নিম্নলিখিত কোন স্থানে বিখ্যাত কৈলাসনাথ মন্দির অবস্থিত? এলোরার কৈলাস মন্দির, এলোরার কৈলাস মন্দির, বি নম্বর অ্যান্সার। 31 ইলোরায় কে কৈলাস মন্দির নির্মাণ করেন? কৃষ্ণ প্রথম, সি নম্বর অ্যান্সার, কৃষ্ণ প্রথম, 31 সি। 32 থেকে 35, 32 নম্বর নিম্নলিখিত কোন বইটি রাষ্ট্রকূট রাজ অমোঘ বর্ষের লেখা? কবিরাজ মার্গ, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কবিরাজ মার্গ কার লেখা? অমোঘ বর্ষ, সি নম্বর অ্যান্সার। 33 প্রতিহার রাজবংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? রাজা ভোজ, গাঙ্গুতেলি, এমনি বললাম, মজাক করলাম। 33 হচ্ছে বি নম্বর, ভোজ, ব্র্যাকেটে মিহির ভোজ দেওয়া আছে। 34 নিচের কোনটি রাষ্ট্রকূটদের সবচেয়ে দীর্ঘস্থায়ী অবদান? রাষ্ট্রকূট বংশের পম্পা, পণ্য, রণ্য এবং কৈলাস মন্দির, ডি নম্বর অ্যান্সার। 35 বাদামির চালুক্যদের সাম্রাজ্য ধ্বংস করে রাষ্ট্রকূট, 35 ডি নম্বর অ্যান্সার। 36 থেকে 40, 36 নম্বর কাদের পৃষ্ঠপোষকতায় সত্য পাথর ইলোরার কৈলাস মন্দির নির্মাণ হয়েছিল? ইলোরার কৈলাস মন্দির, রাষ্ট্রকূট। 36 ডি রাষ্ট্রকূট, ইলোরার কৈলাস মন্দির, রাষ্ট্রকূট। 37 নম্বর খাজুরাহ মন্দির তৈরি হয় খাজুরাহ, মধ্যপ্রদেশ, চান্দেল শাসকরা, এ নম্বর অ্যান্সার। 38 বেশিরভাগ চোল মন্দিরগুলি ছিল যে দেবতার? শিবের মন্দির ছিল, চোলদের নটরাজের মূর্তি শিবের মূর্তি, বি নম্বর অ্যান্সার। 39 বৃহদেশ্বর মন্দির, তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির নির্মাণ করেন রাজরাজ চোল প্রথম, 39 বি নম্বর অ্যান্সার। 40 চোল শিলালিপিতে উল্লিখিত জমির প্রকার ভেদ অনুযায়ী মন্দিরগুলিকে জমিদান প্রথাকে বলা হয়? মন্দিরগুলিকে সেগুলোকে বলা হয় দেবদান, নেক্সট পেজে পাবে দেবদান, 40 বি নম্বর, নেক্সট পেজে। 40 ডি বি নম্বর অ্যান্সার, দেবদান। 41 চোল শিলালিপিতে উল্লিখিত জমির প্রকার ভেদ অনুযায়ী ব্রাহ্মণদের যে জমি দান করে সেটা হচ্ছে ব্রহ্মদেও, মন্দিরের জন্য দেবদান, ব্রাহ্মণদের ব্রহ্মদেও, সি নম্বর অ্যান্সার। 42 দক্ষিণ ভারতের বিখ্যাত জৈন কেন্দ্র অবস্থিত? কর্ণাটকের শ্রবণবেলগোলা, কর্ণাটকে অবস্থিত, ডি নম্বর অ্যান্সার। 43 ইলোরার গুহা ও রথ মন্দিরগুলি ছিল? এইটা প্রশ্ন ইম্পর্টেন্ট। ইলোরার গুহা ও রথ মন্দির 3টি ধর্মের সাথে যুক্ত, হিন্দু, বৌদ্ধ ও জৈন, ডি নম্বর অ্যান্সার, গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত? ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির, 44 সি নম্বর। 45 থেকে 48, 45 নম্বর উত্তর মেরুর শিলালিপি কাদের শাসন ব্যবস্থা সম্পর্কে তথ্য দেয়? উত্তর মেরুর হচ্ছে চোলদের, 45 ডি নম্বর, চোল শাসক। 46 নিচের কোনটি রাষ্ট্রকূটদের পূর্ববর্তী রাজধানী? মান্যক্ষেত বা মনখের, মনখের বা মান্যক্ষেত, বি নম্বর অ্যান্সার। 47 কারা সঙ্গম সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন? পাণ্ড্যরা, এই ইম্পর্টেন্ট প্রশ্ন, পাণ্ড্য বংশ যেটা, 47 ডি নম্বর। 48 চোল যুগে নির্মিত বৃহদেশ্বর মন্দির অবস্থিত? বৃহদেশ্বর মন্দির তাঞ্জাবুর, 48 সি নম্বর, কারণ চোল যুগের তাঞ্জোর বা তাঞ্জাবুর, 48। 49 থেকে 52 স্তম্ভ মেলাও, এ নম্বর অ্যান্সার, তারপরে মেলাচ্ছি দেখো। 1-2 চালুক্য, বাতাপি, হৈসল, দোয়ার সমুদ্র, রাজধানী কিন্তু এগুলো সব। চালুক্যদের রাজধানী বাতাপি, বাদামি, যেটা চালুক্য বংশের অনেক আছে, বাতাপি চালুক্য, বেঙ্গি চালুক্য, তাই না? চালুক্যর মধ্যে ভাগ আছে। চালুক্য হচ্ছে বাদামি, বি4। হৈসল হচ্ছে দোয়ার সমুদ্র। রাষ্ট্রকূট মান্যক্ষেত বা মনখের, আর কাকতীয় ওয়ারাঙ্গল, 49 এ নম্বর অ্যান্সার। 50 চোলদের রাজধানী কোথায় ছিল? তাঞ্জোর বা তাঞ্জাবুর, বি নম্বর অ্যান্সার।
একান্ন আরব পর্যটক সুলেমান নিম্নলিখিত কোন রাজ্যকে রুমি বলে উল্লেখ করেন? ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, ডব্লিউবিসিএস মেন 2016 সালে পাল বংশকে বলেছিল। 51 সি নম্বর, পাল বংশ। সূর্য মন্দির কোণার্কের সুন্দর সূর্য মন্দির, তাই না? ডি নম্বর অ্যান্সার। কোণার্কের সূর্য মন্দির তাকে কি বলা হয়? তাকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়, তাই না? কোণার্কের সূর্য মন্দিরকে কি বলা হয়? ব্ল্যাক প্যাগোডা। 52 ডি নম্বর অ্যান্সার। 53 থেকে 56, 53 নম্বর, কোণার্কের সূর্য মন্দির নির্মাণ করেন নরসিংহদেব। তিনি কোন রাজবংশের শাসক ছিলেন? তিনি ছিলেন গঙ্গই রাজবংশ বা গঙ্গ রাজবংশ, এ নম্বর অ্যান্সার। 54, গীত গোবিন্দের রচয়িতা জয়দেব, সভাকবি ছিলেন লক্ষণ সেনের, বি নম্বর অ্যান্সার। 55, নিম্নলিখিত কে বীজগণিতের ক্ষেত্রে বিশেষ পরিচিত ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, ভাস্কর, বি নম্বর অ্যান্সার, ভাস্কর। 56, নিম্নলিখিত কোন তুর্কি প্রথম ভারত আক্রমণ করেন? সুবুক্তগিন, ডব্লিউবিসিএস প্রিলি, সুবুক্তগিন, সি নম্বর অ্যান্সার। তো এই প্র্যাকটিস সেটের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ এবং হাই লেভেলের, কারণ রাজ্য সরকারের হাই লেভেলের চাকরি, সিজিএল এ আসা প্রশ্ন, ডব্লিউবিসিএস এ আসা প্রশ্ন। তো এখনকার যে রাজ্য সরকারের প্রশ্নগুলো কিনা, এগুলো তো বাছাবাছি করা মুশকিল হয়ে পড়ে, কি দেবে না দেবে। এটা মানে ধারণা এখন করা যাবে না যে ডব্লিউবি পরীক্ষা মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরি বলে একেবারে মানে হাওয়াই লাড়ু দিয়ে দেবে, চিনি দিয়ে বানানো, তা না কিন্তু। সেটা ভাবলে গোল্লায় যাবে সে, কখনোই ভাবা যাবে না। জিডির পরীক্ষা বলে যে একদম খুবই ইজি, কেপির পরীক্ষা বলে ইজি নেওয়া যাবে না। এখনকার প্রশ্ন কিন্তু লেভেলের সব। তবে পড়ে যেতে হবে, প্র্যাকটিস করে যেতে হবে এবং মনে রাখার চেষ্টা করতে হবে, এবং পড়ানোর সাথে এমনভাবে পড়াতে হবে যেন তোমার শুনলে মনে থাকে, প্রশ্নগুলো দেখলে যেন মনে থাকে, তবেই সাকসেস, তাই না? এবার আমি পড়াচ্ছি যদি বুঝতেই না পারে, নাই মনে রাখতে পারে, তাহলে পড়ানোর কোনোই মানে নাই, এই একটা ব্যাপার। তো ট্রাই করতে থাকবে, যতক্ষণ সময় আছে ততক্ষণ ট্রাই করবে চাকরির জন্য, এবং পড়ে যেতে হবে, আদা জল খেয়ে নেমে যেতে হবে। মনোবল হারানো যাবে না, ভাঙা যাবে না। কখনো ভাবলে চলবে না যে এই পরীক্ষাটা খারাপ হলো, আর করবো না, অনেক খাটলাম তো হলো না। না, যতক্ষণ তোমার সময় আছে, তোমার বয়স, ততক্ষণ তুমি স্ট্রাগল করবে। ঠিক আছে? তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। অনেকের ভালো লাগবে না, ভাবে এই প্রশ্নগুলো তো আসবে না, আসবে, এই প্রশ্নগুলোই আসবে, আর এইগুলো আসলেই ইজি প্রশ্ন পরীক্ষায় ভুল করে বসে থাকবে। ইজি প্রশ্ন ইজি ভাবে না, হালকা ভাবে, এরকম কোনো ব্যাপার না, হালকা জিনিস, হ্যাঁ হ্যাঁ এরকম, ওই জায়গাটাই মানে ভুলটা হয়। আর কঠিন প্রশ্ন খুব সতর্ক, কি বলেছে, ইজি প্রশ্ন কোনো ব্যাপার না, লাস্ট অব্দি পড়েইনি, এটা হয়ে থাকে পরীক্ষায়, লাস্টে পড়েনি, না না হ্যাঁ কি বলেছে, উত্তর গোল ভরে কমপ্লিট, পরে দেখে তো না বলে দিয়েছে, ভুলে গেল, বাড়ি এসে তখন ভুলবে না সব, তাই না? এটা সতর্ক রাখবে, প্রশ্নটা পুরো পড়তে হবে, লাস্ট অব্দি কি বলেছে। ঠিক আছে? আর এখনকার প্রশ্ন এমন যে 4টা অপশন সম্পর্কে তোমার ধারণা রাখতে হবে, প্রশ্নগুলো এমন দিচ্ছে যে 4টা সম্পর্কে তোমার জানতে হবে, নাহলে তুমি অ্যান্সারই করতে পারবে না, এরকম একটা ব্যাপার, তাই না? তো যাই হোক, পড়াশোনা চালিয়ে যাবে আর দেখতে থাকবে রীতিমতো ক্লাস। নতুন কেউ দেখলে লাইক শেয়ার কমেন্ট বলবো তাকে করতে, যদি ভালো লাগে, না লাগলে তো করবে না, কোনো ব্যাপার না। কিন্তু আমার পড়াশোনা চলতে থাকবে, ক্লাস চলতে থাকবে, যতদূর যে নিতে পারবে দিতে থাকবো, ব্যাস এইটুকু আমার কাজ।